তুষার ঢাকা নির্জন উপকূলে হঠাৎ করেই বেড়েছে সামরিক বুটের শব্দ। বরফ শীতল সমুদ্রের ঢেউ চিরে টহল দিচ্ছে বিশাল সব যুদ্ধজাহাজ। আকাশপথে ড্রোন আর যুদ্ধবিমানের কড়া নজরদারি। আপাত শান্ত এই জনপদে এমন আকস্মিক রণপ্রস্তুতির কারণ কোনো বহিঃশত্রুর আক্রমণ নয়, বরং এক মিত্রদেশের পরাক্রমশালী রাষ্ট্রপ্রধানের প্রকাশ্য দখলদারিত্বের হুমকি। আর্কটিক অঞ্চলের এই থমথমে পরিস্থিতি এখন ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের রাজধানী নুকের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক বিতর্কিত মন্তব্যের জেরে সেখানে টহল ও নজরদারি জোরদার করেছে জয়েন্ট আর্কটিক কমান্ড। ট্রাম্প ঘোষণা করেছেন, এককভাবে না হলে অন্যভাবে গ্রিনল্যান্ড হবে আমেরিকার। তার দাবি, রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে কৌশলগতভাবে এই দ্বীপটি মার্কিন নিরাপত্তার জন্য অপরিহার্য। বিষয়টি কেবল বাদানুবাদে সীমাবদ্ধ নেই। ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, ব্রিটেন ও ফ্রান্স সহ ইউরোপের ৮টি বন্ধু রাষ্ট্রের উপর ১০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, গ্রিনল্যান্ড বিক্রির চুক্তি না হলে এই শুল্ক ২৫% পর্যন্ত বাড়তে পারে। এদিকে ডেনমার্ক সরকার এই প্রস্তাবকে অবাস্তব আখ্যা দিয়ে সাফ জানিয়ে দিয়েছে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। ডেনমার্কের সার্বভৌমত্ব রক্ষায় ন্যাটোর অন্য মিত্ররাও সেখানে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। সব মিলিয়ে উত্তর মেরুর এই বরফ শীতল ভূখণ্ডটি এখন বিশ্ব রাজনীতির এক তপ্ত অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে।